ঘুমানোর আগে ছেলেটির ওজন ৫০০ কেজি ছিল, কিন্তু যখন সে ঘুমালো তার সমস্ত চর্বি গলে গিয়ে ঘামে পরিণত হয়ে বিছানার নিচ দিয়ে পড়তে লাগলো। যখন সে উঠল তখন তার ওজন ৪০০ কেজি কম হয়ে গেছে। সে অনেক সুন্দর হয়ে গেছে এবং তার দেখার ক্ষমতা অনেক বেড়ে গেছে। মশাকে উঠতে উঠতে তার পাখাও দেখা যাচ্ছিল এবং জীবিত মশাও ধরতেও পারছিল সে। এমনকি ২০ কিলোমিটার দূরে হওয়া ডাকাতিও সে স্পষ্ট দেখতে পাচ্ছিল, যেখানে এক ডাকাত একজন মহিলা পুলিশ অফিসারকে ধরে বন্দি রেখেছিল এবং তার পেছনে বন্দুক চাপিয়ে ধরেছিল। এমন দৃশ্যগুলো যা সহজে দূরবীন দিয়ে দেখা যেত না, সেগুলা সে খালি চোখে দেখে ফেলে। সে সবকিছু সবাইকে সহজেই বলে দিল। পাশে থাকা রিপোর্টার তার শুনে অবাক হয়ে গেল। তখনই ছেলেটি পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য পাশে থাকা বাঁশ উঁচু করে ছুঁড়ে মারল। বাঁশ ধনুকের মতো গিয়ে ডাকাতকে লেগে গেল এবং এভাবেই জেমি নামের ছেলেটি, যাকে কেউ চিনত না। জিমি আগে একটা সার্কাসে কাজ করত, যেখানে সবাই তার মজা নিত। এমনকি সার্কাসের মালিক তাকে জীবিত ধনুকের তীরের নিশানার জন্য ব্যবহার করত। জেমি যে কোনো সময় ধনুকের চাকুর মুখে পড়তে পারত, কিন্তু এতে সার্কাসের মালিকের কোনো যাই আসে না। সে কেবল তাকে ব্যবহার করছিল টাকা কামানোর জন্যে, আর এই জিনিসটা তার জন্য সুপার পাওয়ার নিয়ে আসলো। এক রাত জেমিকে তার মালিক একটা পুরাতন গুহায় নিয়ে গেল। আসলে সেই গুহায় আগের যুগের মানুষ সোনার ইট লুকায় রাখছিল। সেটা খোঁজার জন্য তারা জিমি সহ সেখানে গেল। কিন্তু এই গুহায় ছিল অনেক ভয়ানক কিছু জাদু। যারা এটা খোঁজার জন্য আসতো সবাই মারা যাইত। তাই তারা জেমিকে সামনে রেখে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে তারা কাঠের বাক্স পাইল। বাক্স খুলতে কেউ সাহস পাচ্ছিল না। তখনই জেমিকে বাক্স খুলতে বলা হয়। বাক্স খুলতেই সেখানে সোনার ইট বাইর হইল। এখন জেমির মালিক তাকে গুহার ভিতর মেরে ফেলতে চাইল। যেহেতু তার কাজ শেষ, তাই সে জেমিকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। জেমি বেহুশ হইলে তারা তাকে সেখানে ফেলে গুহার অন্য ঢাকনা খুলতে যায়। কিন্তু ঢাকনা খুলতেই ভয়ানক গ্যাস বাইর হইল, যার ফলে সেখানকার সবাই রাক্ষস হয়ে গেল।